হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি লিমা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর ঘড়িতে এখন বাজে প্রায় 7টার কাছাকাছি। ঘুম থেকে এই বলতে পারো 20 মিনিট মতো উঠেছি। উঠে বিছানা গুছিয়ে নিয়েছি, ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি, দিয়ে এখন আসলাম ব্রাশটা করতে। ব্রাশ করে টেবিলের উপরে অজস্র বাসন রয়েছে, সেগুলো সকালেই মেজেছি, সেগুলো সব মুছতে হবে। আর কিছু রাতের বাসন আছে, চলো সবগুলো মুছতে নিই। আর আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম বন্ধুরা, তোমাদের সকলকে সাথে নিয়ে। আর আজ হচ্ছে সোমবারের সকাল থেকেই তোমরা এই ভিডিওটা দেখতে পাচ্ছ। আর চলো বাসনগুলো মুছতে মুছতে তোমাদের সাথে গল্প করি। চলো, এই যে বাসনগুলো আমার প্রায় মোছা কমপ্লিট, বাসনগুলো মোছা হয়েই গেছে। আর ব্রাশটাও করে নিচ্ছে সাথে, কারণ হাতে না একটুকু সময় নেই। আজ হচ্ছে আমি যেভাবে প্রতিদিনই সকালে কাজকর্মগুলো করি, ঘরদোর ক্লিন করি খুবই কম সময়ে, তাও আবার দুপুর 12টার মধ্যে, সেটাই তোমাদের সাথে আজ আমি শেয়ার করব যে কত কম সময়ে তোমরা এই যাবতীয় সব কাজ, ঘরদোর ক্লিন করা বলো, ঘরবাড়ি ক্লিন করা বলো, আর অন্যান্য কাজ বলো, সব কিছুই তোমরা ঠিক দুপুর 12টার মধ্যেই কমপ্লিট করতে পারবে। শুধু তোমার বাকি থাকবে হয়তো রান্নাবান্নাটা তোমার হয়ে গেলেই তুমি দেখবে তুমি বিকেল থেকে রাত পর্যন্ত পুরোটাই ফ্রি থাকতে পারবে। আর এই যে আমি তোমাদের সাথে গল্প করতে করতে টেবিলটা তো ক্লিন করে নিয়েছি, দেখতেই পাচ্ছ বাসনগুলো পুরো গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে টেবিলটাও সুন্দর করে মুছে নিচ্ছি, কারণ দেখবে টেবিলটা যদি অগোছালো হয়ে থাকে তাহলে না মনটা খুব একটা ভালো লাগে না। মনে হয় সকাল থেকে উঠে যেন অনেকগুলো কাজ পড়ে আছে, কোনো কাজই হয়নি, এমন একটা ব্যাপার। চলো, একটু ব্রাশ করা তো হয়ে গেছে, মুখটা ধুয়ে নিই, আর একটু জলও খেতে হবে। আর তোমাদের দাদাভাইকে তোমরা দেখতে পাচ্ছ না, কারণ হচ্ছে তোমাদের দাদাভাই কিন্তু কাজে বেরিয়ে গেছে, কারণ ওর তো একটু সকালের দিকে তাড়া থাকে, বোঝোই তো। এই জন্য ওকে বের করে দিয়ে আমি এই যে সংসারের কাজ যেগুলো বাকি ছিল সেগুলো শুরু করলাম, আর ক্যামেরাটা অন করলাম যাতে তোমাদেরকে আমার কাজকর্মগুলো সব শেয়ার করতে পারি। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমি যেভাবে প্রতিদিন সকালে অল্প সময়ের মধ্যে ঘরবাড়ি ক্লিন করে গুছিয়ে সংসারের সব কাজগুলো 12টার মধ্যে কিভাবে কমপ্লিট করি। ঘড়িতে এখন বাজে ধরো, তোমাদের আগে একটু বলেছিলাম যে ঘড়িতে বাজে হচ্ছে 7টা, এখন ধরো ঘড়িতে প্রায় 8টার কাছাকাছি বাজে। তাহলে হাতে থাকলো ক ঘন্টা? 9, 10, 11, 12, 4 ঘন্টা সময় এখনও আমার হাতে আছে। তার মধ্যে বুঝতেই পারছো হাতে অনেকটাই সময় আছে। চলো বাকি কাজগুলো সেরে ফেলা যাক। আর এই যে চলে আসলাম হচ্ছে আলমারিটা মোছার জন্য, কারণ আলমারিতে প্রচুর পরিমাণ ধুলো হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই প্রায় দিনই এখানে দাঁড়িয়ে রেডি হয়, তো এই জন্য পাউডার টাউডার উঠলে দেখবে কালো জিনিস তো খুব দ্রুত নোংরা হয়ে যায়। এই জন্য আমার না একদিন অন্তর অন্তরই মুছতে হয়। আমি তো প্রতিদিন সময় পাই না, যেটা সত্যি তোমাদেরকে বলেই দিলাম। আর এই যে আর তোমরা আমার বাড়িতে দেখেছো আমার খুব একটা যে জিনিসপত্র আছে এমনটা কিন্তু নয়, ঘরের ভিতরে খুব অল্প পরিমাণ জিনিস আছে, সেগুলো নিয়েই আমার সংসার। আর এগুলো গুছিয়ে রাখি, মুছে রাখি, যেটা আমি করতে ভীষণই ভালোবাসি, কারণ আমার না নোংরা জিনিসপত্র একদমই পছন্দ হয় না, জানো তো। আর আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর স্কিপ করবে না কিন্তু বন্ধুরা। আর দেখতে পাবে যে আমি কতটা সহজ উপায়ে আমার সব কাজগুলো কমপ্লিট করি। আর দেখো আলমারিটা আমার প্রায় মোছা কমপ্লিট। আর তোমাদের দাদাভাই কী করে জানো তো, আলমারিটা খোলে ঠিকই, জিনিসপত্র নেয়ও ঠিকই, কিন্তু লাগানোর সময় অর্ধেকটা লাগায় অর্ধেকটা লাগায় না। তাহলে কেমন লাগে বলো? সেগুলো পরে আমাকে লাগাতে হয়। এই একটা কাজ করে থেকে থেকে তোমাদের দাদাভাই বেশ অস্বস্তি হয় আমার, সেটা তোমাদেরকে আজ বললাম আমি।
আর এই যে আমার তো আলমারিটা মোছা হয়ে গেছে। আর দেখি আজ না শ্যাম্পু করবো। মাথার ভিতরে কদিন ধরে তেল দেওয়া হচ্ছে, বলছি তোমাদেরকে, মাথাটা ভীষণই যন্ত্রণা করছে কদিন ধরে, এই জন্য মাথায় তেল দেওয়া হয়েছে। মাথার ভিতরে না কেমন চুলকাচ্ছে। আর আমার না একটু অ্যালার্জির প্রবলেম, তো মাথায় তেল দিলে মাথাটা প্রচণ্ড পরিমাণে চুলকায় জানো। আর এই যে চলে আসলাম ওয়ার্ড্রপের উপরটা একটু গোছানোর জন্য, কারণ পুরো ধুলো হয়েছিল, তোমরা দেখতেই পেয়েছো, পুরো সাদা হয়েছিল উপরটা। আর ওয়ার্ড্রপটা আমি প্রতিদিনই মুছেই দিই, কারণ এই ঘরেই বেশিক্ষণ সময় থাকি তো বেশ চোখে পড়ে জানো। আর তোমাদের দাদাভাই সকালে বলো দুপুরে বলো মোবাইল ঘড়ি সব এই ওয়ার্ড্রপের উপরে নিয়ে এসেই রাখে। তারপর বাইকের রিমোট বলো চাবি বলো সব কিছু এই ওয়ার্ড্রপের উপরে নিয়ে এসে রাখে। আবার রেডি হওয়ার সময় এখান থেকে নিয়েই রেডি হয়, আমাকে ওকে গুছিয়ে দেওয়া লাগে না, ওই গুছিয়ে রাখে উপরেই, একটু ছড়িয়ে ছিটিয়ে রাখে থেকে থেকে, যে যখন তাড়া থাকে আর কি, বোঝোই তো, খাটাখাটনি করে আসার পর আর কেউ তো গুছিয়ে রাখতে ইচ্ছা হয়, ওই ছড়িয়ে ছিটিয়ে রাখে, আমি পরে গুছিয়ে রাখি। আবার যা তাই হয়ে যায়, কিছু করার থাকে না, ওভাবেই চলছে, চলুক। আর চলো, ওয়ার্ড্রপটাও আমার মোছা হয়ে গেছে। আর এই ওয়ার্ড্রপটা কিন্তু তোমাদের দাদা ভাইকে কিনে দিয়েছিল আমার শ্বশুর মশাই। তোমাদের দাদা ভাই বায়না ধরেছিল যে আমার একটা ওয়ার্ড্রপ কিনে দাও, এই জন্য আমার শ্বশুর মশাই কিনে দিয়েছিল। আমার শ্বশুর মশাইয়ের কাছে কিন্তু তার ছোট ছেলে একদম চোখের মণি, নয়নের মণি বলতে পারো, এমন একটা ব্যাপার। আর এই যে সকালে তো একবার ঝাড়ু দিয়েছি, এই জন্য এখন না ফ্যানটা ছেড়েই ঝাড়ু দিচ্ছি। আর সব থেকে বড় কাজ হচ্ছে, আজ কিন্তু আমার সকালে উঠে তোমাদের দাদা ভাইয়ের শার্ট প্যান্ট আয়রন করে দিয়েছে, তা আবার 2 সেট। সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ বিছানা গোছাতে আমি করে দিয়েছিলাম। কারণ আমি না একসাথে অনেকগুলো কাজ করি, না হলে আমার না কাজগুলো অনেকটা যেন আটকে থাকে বলে মনে হয় যে হাতে যখন সময় আছে তাহলে কেন থেমে থাকবো, একটু কাজগুলো গুছিয়ে নিই তাহলে আমারই সময় বাঁচবে, এটা ভেবে আমি সব সময় কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করি খুব অল্প সময়ে। আর এই যে ঘড়িতে এখন কটা বাজে বলো তো, ঘড়িতে এখন প্রায় 10টা বাজে। আমি তো স্নান করে চলে আসলাম। আর আজ না অনেকগুলো জামা কাপড় কেচেছি, সবে আমার জামা কাপড়ই কাচাকুচো করেছি। আর ভাবলাম চলো কাচাকুচো করে একবার শ্যাম্পুটাও করে নিই, একেবারে ফ্রেশ হয়ে যাব। আর চলে এসে তোমাদের দাদা ভাইয়ের একটা গেঞ্জি ছিল ধোয়া, ওটাই পরে নিলাম, কারণ জামা কাপড় সব ভিজা। আর শাড়িটাও এখন আমার পরতে ইচ্ছা হচ্ছে না জানো তো এই গরমে। আর আমি মূলত শাড়ি পরি না একটাই কারণে, সেটা হচ্ছে আমাদের 4তলাতে প্রচণ্ড পরিমাণ গরম গো, এই জন্য। আর অসহ্য পরিমাণ গরম, বিছানার উপরে বসা যায় না, শোয়া যায় না, একদম অস্থির হয়ে যেতে হয়। ধরো ওই সকাল 7টা থেকে শুরু করে একদম সন্ধে অবধি একদম হাঁসফাঁস করতে হয়, যতক্ষণ বাড়ি থাকি ততক্ষণ। এই জন্য তোমাদের দাদা ভাইকে আমি যতটা তাড়াতাড়ি পারি ওর কাজে পাঠিয়ে দিই, না হলে ও না এই বাড়িতে থাকলে গরমের মধ্যে অসুস্থ হয়ে পড়ে জন্য বেশি। আর এই যে আমি চলে এসেছি পুজো দিতে, ফুলটাও তুলে নিলাম, অনেক দিন পর তোমাদের সাথে শেয়ার করলাম ফুল তোলাটা, তাই না বন্ধুরা? তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে। আর এই যে পুজোটা দিয়ে নিচ্ছি, আর অনেক দিন পরও তোমরা দেখছো আমায় পুজো দিতে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো পুজোটা সেরে নিই, পুজোটা সেরে একটু কিছু মুখে দেব, কারণ সকাল থেকে শুধু জল ছাড়া আর কিছুই খাওয়া হয়নি জানো তো। আর এই যে পুজোটা আমার হয়েই গেছে, পুজোটা দিয়ে আমি একটু রেস্ট নেব, আর জল টল কিছু খেয়ে নেব, বিস্কিট খেয়ে নেব। আর এই যে আমি চলে এসেছি রান্নাঘরে, ঘড়িতে এখন প্রায় 12টার মতো বাজে বলতে পারো। আমার তো সকালের কাজকর্ম ক্লিন পর্ব সবটাই কমপ্লিট, এখন চলে এসেছি রান্নাঘরে। অনেকক্ষণ পর আসলাম, প্রায় 1-2 ঘন্টা মতো পরে আসলাম, সেই দেখা করেছিলাম তোমাদের সাথে 10টার দিকে।
আর এই যে ডালটা ফোড়ন দিয়ে নিলাম, কারণ ডালটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে এখন ফোড়নটা দিয়ে নিলাম। সেদ্ধ করাটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ আমি তো প্রতিদিনই প্রায় ডাল করি, এই জন্য প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করা হয় না। আর চলো, ডালটা আমার হয়েও গেছে, নামিয়ে ফেলি। আর তার সাথে আজ করবো আলু আর পাঁচফোড়ন দিয়ে করব মাছের ঝোল। রুই মাছ এনেছিল তোমাদের দাদাভাই সেদিন, সেটাই ছিল 2 পিস, সেটাই করব। আর তার সাথে এই যে গোল গোল করে আলু কেটে নিয়েছে, লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছে, কারণ অনেক দিন পরে এভাবে আলু ভাজা খাবো, জানো, ডাল দিয়ে বেশ জমে যাবে খাওয়াটা। তোমরা কারা পছন্দ করো এমন গোল গোল করে আলু ভাজা খেতে, অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের দাদা ভাই মানে আমার বরমশাইকে যেটাই দেওয়া হয় সেটাই সে খায়। তার খাওয়া দাওয়াতে তেমন কোনো মানা নেই বলতে পারো। একটু রান্নাটা ভালো হলে, একটু মনের মতো করে কিছু থাকলে, ডিম ভাজাটা যদি থাকে তাহলে তার কিছুই চায় না, এতটা ডিম খেতে ভালোবাসে। আর চলো, আলু ভাজাটা হয়ে গেছে, কালারটাও কেমন এসছে বলো। আর চলো নামিয়ে নিই, আলু ভাজাটা নামিয়ে আমি মাছের ঝোলটা করে নেব, কারণ তোমাদের দাদাভাই চলে আসবে, প্রায় ধরো অনেকটাই বেজে গেছে, 12টা 12:30 মতো বাজে। তোমাদের দাদাভাই চলে আসবে, আসলে পরে আমি ওকে খেতে দিয়ে দেব। আর যাই হোক, ওকে চেষ্টা করছি দুপুর 1টা 2টো কি 2:30টার মধ্যে ওকে দুপুরের খাবারটা দেওয়ার, কারণ দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাইয়ের দিন দিন শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। আর খাওয়া দাওয়ার যে অনিয়ম করে তোমাদের দাদাভাই, এমনি গ্যাসের প্রবলেম, তারপরও কেমন খায় তো জানোই, সকালের খাওয়া দুপুরে, দুপুরের খাওয়া সন্ধ্যায়, সন্ধ্যার খাওয়া দেখা যাচ্ছে রাত 12টা 1টা। এমন করে যদি একটা মানুষ খাওয়া দাওয়া করে, তাহলে কি করে একটা মানুষ সুস্থ থাকবে বলো। আর তার সাথে আমি তো আছি, ওকে না খাইয়ে তো আর আমি খাই না। ও সে যদি সকালের খাওয়া যদি রাত্রেও খায়, আমিও তাই খাই। আর ওর সাথে আমারও গ্যাসের প্রবলেমটা আস্তে আস্তে ধরা পড়ছে বলতে পারো, এই জন্য। আর এই যে মাছের ঝোলটা করব বলে কাঁচা লঙ্কা, শুকনো ঝাল, আলু, জিরে বাটাটা পরে দিয়ে দেব ফুটে উঠলে। আর মাছটাও আমি দিয়ে দিয়েছি, কারণ মাছটা অনেক দিনের পুরনো তো, এই জন্য মাছটা আগেই দিয়ে দিলাম, না হলে একটু শক্ত শক্ত থেকে যাবে। আর বোঝোই তো, আমার তো এ বাড়িতে ফ্রিজ নেই, ফ্রিজটা আনা হয়নি, দুঃখের বিষয় যেটা। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, পাঁপড় ভাজা দেখিয়ে আজকের ভিডিওটা তোমাদের শেষ করছি বন্ধুরা। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও, আর কড়াইটার দিকে একদমই তাকিও না, স্কিপ করো কড়াইটাকে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা সকালে। ততক্ষণ সুস্থ থেকো, টাটা বন্ধুরা।